আমি ধরে নিচ্ছি আপনি একজন স্টুডেন্ট, বিজনেসম্যান বা আপনার ব্যবসার জন্য বা কোনো কিছু করার জন্য একটা ট্রাই করছেন অনলাইনে। তাহলে আমার ভিডিওগুলো আপনাকে অবশ্যই হেল্প করবে। গত ভিডিওগুলোতে আমি আপনাদের সাথে ফেসবুক স্ট্র্যাটেজি কিভাবে কাজ করে, কিভাবে আমরা বাজেট নির্ধারণ করতে পারি, সব আপনাদের সাথে শেয়ার করছি। এখন থেকে আমি ট্রাই করব যে আপনাদের একদম হাতে কলমে অ্যাডস গুলো রান করে দেখা বা স্ট্র্যাটেজিগুলো কিভাবে কাজ করে এগুলো শেয়ার করা। তো যদি আপনার এই ভিডিওগুলো ইন্টারেস্টিং মনে হয় অথবা আপনি নিজে কিছু শিখতে চাচ্ছেন বা করতে চাচ্ছেন, সেটা হতে পারে আপনি ক্যারিয়ার হিসেবে বেছে নিতে পারেন এই ডিজিটাল মার্কেটিং, অথবা আপনি এই বিজনেস করতে পারেন এই ডিজিটাল মার্কেটিং শিখে। এই স্ট্র্যাটেজিগুলো যদি রেগুলারলি আপনি প্র্যাকটিস করতে চান অথবা শিখতে চান, অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন। তো আজকে আমরা মেইনলি শিখবো হলো ফেসবুক অ্যাডস, একটা মেসেজ ক্যাম্পেইন, যে নর্মাল একটা মেসেজ ক্যাম্পেইন কিভাবে আমরা রান করতে পারি, তো সেটা কিভাবে করা যায় আসুন আমরা স্ক্রিনে দেখি। মূলত আপনি গুগলে যাবেন, গুগলে গিয়ে এফবি অ্যাডস ম্যানেজার লিখে সার্চ দিলেই আপনার সামনে যে প্রথম লিঙ্কটা চলে আসবে, এই লিঙ্কে আপনি ক্লিক করবেন। এই লিঙ্কে যাওয়ার পরে আপনার কাছে মেইনলি একটা ইন্টারফেস আসবে, এরকম একটা ইন্টারফেস। আপনি হয়তো থাকতে পারেন অ্যাকাউন্ট ওভারভিউতে, আপনি চলে যাবেন ক্যাম্পেইন সেকশনে, ঠিক আছে? তো আমরা এখান থেকে একটা নতুন ক্যাম্পেইন একটা ক্রিয়েট করব, সেটা হচ্ছে ক্রিয়েট ক্যাম্পেইন। এখান থেকে দেখেন আমাদের অনেকগুলো অপশন থাকে। এখানে আছে অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, অনেক কিছু। তো আমরা এইগুলা থেকে মেইনলি যখন আমরা প্রথম অ্যাডসটা চালাই, আমাদের পেজ যদি নতুন হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা অ্যাওয়ারনেস অ্যাডটা চালাই। তো ওটা নিয়ে আমরা পরে আলোচনা করবো। আজকে আমরা দেখবো হচ্ছে এঙ্গেজমেন্ট। আমরা ডিরেক্ট একটা চাচ্ছি যে আমাদের পেজে মেসেজ দিক, সেটা হতে পারে হোয়াটসঅ্যাপ অথবা মেসেজ, ঠিক আছে? আমি এঙ্গেজমেন্টে ক্লিক করলাম। এঙ্গেজমেন্টে আমরা কি পাচ্ছি? মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মানে এই তিনটা সাইটে আমাদের হলো মেসেজ আসবে। আর একটা কি আমরা পাবো, সেটা হচ্ছে ভিডিও ভিউজ। যদি আমাদের কোনো ভিডিও আমরা রান করে থাকি, সেক্ষেত্রে আমরা ভিডিও ভিউজ পাবো। আর যদি আমরা পোস্ট, এঙ্গেজমেন্টটা কি বোঝাচ্ছে, যদি আপনি কোনো সিঙ্গেল ইমেজ অথবা ভিডিও হতে পারে, সেটা সেই পোস্টের এঙ্গেজমেন্টটা আপনি পাবেন। আর একটা আছে কি কনভারসেশন। এই যে আমরা মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম দেখলাম, সেখান থেকে আমরা কনভারসেশন গ্যাদার করতে পারবো। আর একটা আছে লাস্টে কলস। তো আমরা একটা এঙ্গেজমেন্টের ভিতরে কিন্তু মানে এতগুলো অপরচুনিটি আমরা পেতে পারি। তো আমরা চলে যাই কন্টিনিউতে। এখান থেকে আপনি রিকমেন্ডেশনে যাবেন নাকি ম্যানুয়াল সেটআপে যাবেন। এখনো পর্যন্ত রিকমেন্ডেশন সেটিংটা ওইভাবে কাজ করে না এবং ভালো রেজাল্ট দেয় না। অনেক সময় আবার দেয়, কিন্তু আপনি যখন একটা প্রফেশনালি অ্যাড রান করতে যাবেন, আপনাকে অবশ্যই আপনার অডিয়েন্স সেটআপ প্লাস এভরিথিং যেন আপনার নিজের হাতেই থাকে। সেই ক্ষেত্রে আপনি অবশ্যই ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা সেটআপ করবেন। তো আমরা চলে যাব ম্যানুয়াল ক্যাম্পেইনে। দেখুন আমাদের কাছে তিনটা সেকশন ওপেন হয়েছে। সেটা কি কি? একটা নিউ এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, আর একটা নিউ এঙ্গেজমেন্ট অ্যাড সেট এবং নিউ এঙ্গেজমেন্ট অ্যাড, ঠিক আছে? এখানে তিন রকমের কাজ আছে এবং তিনটা পার্ট। এখানে তিনটা পার্টে আমরা তিন ধরনের জিনিস এখানে সেটআপ করতে হয় এবং অনেকগুলো অপশন থাকে। প্রথম পার্ট ক্যাম্পেইন লেভেলে আমরা কি করতে পারি? ক্যাম্পেইন লেভেলে আমরা প্রথমে একটা আমাদের ক্যাম্পেইনের নাম দিয়ে দিব। আমি দিলাম টেস্ট মেসেজ অ্যাড। তো এটাই আপনি চাইলে আপনার যদি ক্লায়েন্টের নাম থাকে, ক্লায়েন্টের নাম অথবা আপনার বিজনেসের নাম থাকলে অবশ্যই কোনো ব্র্যান্ড, বড় কোনো ব্র্যান্ডের নাম ইউজ করবেন না। সেই ক্ষেত্রে কিন্তু অ্যাড রিজেক্ট হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে। আপনি বড় কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ করে এখানে অ্যাডস দিবেন না। তারপর আছে আপনি এখানে এটা দিলেন, তারপর বাইং টাইপ, এটা অপশনই থাকবে। এঙ্গেজমেন্ট অবজেক্টিভ, এটাও এঙ্গেজমেন্টই থাকবে। এখন দেখেন অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট। আমরা এই বাজেটটা দুইটা সেকশনে সেটআপ করতে পারি। একটা হলো এই অ্যাড সেটের ভিতরে এখানে, নয়তোবা ক্যাম্পেইন লেভেলে। যদি আমরা এই ক্যাম্পেইন লেভেলে বাজেট সেট করি, তাহলে এখানে আমরা আরো 3-4টা ক্রিয়েটিভ তৈরি করতে পারবো। এই যে অ্যাড আছে না, এখান থেকে যদি আমরা ডুপ্লিকেট করে আরো আমরা 4টা নিতে পারবো। নিয়ে বাজেট নিয়ে যে ভিডিওগুলো আমার ছিল, সেখানে আমি বলেছিলাম যে আমরা চাইলে দুইটা সেকশনে বাজেট সেট করতে পারি। একটা ক্যাম্পেইন লেভেলে আর অ্যাড সেট লেভেলে। এবং আমি আপনাদের সাজেস্ট করেছিলাম ক্যাম্পেইন লেভেলে। কারণ কি, যখন আপনি ক্যাম্পেইন লেভেলে সেট করেন, আপনার এখানে যতগুলো অ্যাডই থাকুক না কেন, আপনি সেখানে কিন্তু ওই একটা জায়গায় বাজেট দিয়ে $10 খরচ করলেন, ফেসবুক আপনার বাজেটটা অটোমেটিক্যালি আপনার বিভিন্ন ক্যাম্পেইনে কি ডিস্ট্রিবিউট করবে। আর যদি আপনি অ্যাড সেট লেভেলে দেন, তাহলে শুধুমাত্র এই একটার ভিতরেই যদি এই একটা ক্যাম্পেইন তৈরি করে থাকেন একটা অ্যাড সেটের আন্ডারে, তাহলে আপনি একটা রেজাল্টই পাবেন, একটাতেই আপনার বাজেটটা খরচ হবে। যদি আপনার এখানে আপনি চাইলে অ্যাড সেট লেভেল 3-4টা ক্রিয়েট করে আপনি 3-4টা অ্যাড সেট লেভেলে বাজেটটা দিতে পারেন। এত ক্রিটিক্যাল ভাবে আপনাদের না বুঝে প্রথমে আমি আপনাদের বলবো যে অ্যাডভান্টেজ এবং ক্যাম্পেইন বাজেটে এখানে এটা ওপেন করে দেন, অ্যাক্টিভ করে দিয়ে আপনি এখানে বাজেটটা সেটআপ করে দেন। এটা অবশ্যই আপনার ডেইলি বাজেট থাকবে না, এখানে লাইফ টাইম বাজেটটা দিয়ে দিবেন। যেহেতু আমরা নতুন অ্যাডস শিখতেছি, ঠিক আছে? ডেইলি বাজেট দিলে হবে কি, আপনি হয়তো ভুলে যাবেন যে আপনার অ্যাডস অফ করার বিষয় নিয়ে, বা আপনি যদি এন্ডিং ডেটটা সেট না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার বাজেটটা কাটতেই থাকবে। তো আমরা একটা লাইফ টাইম বাজেট দেবো টেস্ট করার জন্য, দিয়ে আমরা দিলাম কি এখানে $20 দেওয়ার পরে আমরা এখানে আর কিছু আমাদের করার নেই, এবি টেস্টিং আমরা করব না। দেন আমরা চলে যাব নেক্সট। এখানে বলে রাখি যে ক্যাটাগরি সেকশন, এই ক্যাটাগরি সেকশনে কিন্তু আমরা 4টা অপশন পেয়ে যাচ্ছি। এই 4টা অপশন আমরা যদি এই রিলেটেড কাজ করে থাকি, যেমন যদি কোনো কার্ড অথবা ব্যাংকিং সেক্টর নিয়ে কাজ করি, কোনো জব অফার ক্রিয়েট করি, অথবা আমাদের মানে টাকা পয়সা লেনদেনে যদি কিছু হয়, তাহলে আরেকটা আছে ইলেকশন টাইপের, যে পলিটিক্স নিয়ে আমরা যদি অ্যাডস রান করতে চাই, সেই ক্ষেত্রে আমরা এটা সিলেক্ট করে নিয়ে তারপর অ্যাডস রান করবো। নয়তো আমাদের অ্যাডসটা বেশিরভাগ টাইমে ডিসেবল হয়ে থাকে। কিছু টেকনিক আছে, আপনি ওগুলো ইউজ করে নিয়ে করতে পারেন। তো আমরা এখানে যেহেতু
এগুলো কোনোটাই করব না, আমরা চলে যাব এখানে নেক্সটে। নেক্সট থেকে আপনি হচ্ছে আবার এখানে ক্যাম্পেইন সেটের নেমটা দেন। এখানে দেওয়ার পরে আপনি হচ্ছে কি করবেন, এখানে কনভার্সন লোকেশনটা কি দিবেন। এই দেখেন এখানে অন ইওর অ্যাড আছে, আমরা দিব কি মেসেজ ডেস্টিনেশন। আমরা যেহেতু মেসেজে নিব সেজন্য আমরা এখানে মেসেজ ডেস্টিনেশন, আপনি চাইলে কল নিতে পারেন, ওয়েবসাইটে নিতে পারেন, আরো অপশন আছে সেগুলো নিতে পারেন, কিন্তু আমরা যেহেতু এখন আপাতত মেসেজ নিয়ে কথা বলতেছি তো আমরা মেসেজে নিব। এখানে মেসেজ ডেস্টিনেশন সিলেক্ট করার পরে আপনি এখান থেকে আপনার নিজস্ব একটা পেজ সিলেক্ট করে নেবেন। এখানে অনেকগুলো আপনার আন্ডারে যে আপনি যে কটা পেজের অ্যাডমিন থাকবেন বা পেজের অ্যাক্সেস থাকবে আপনার কাছে সেগুলো পেজ এখানে ওপেন পেয়ে যাবেন। সেটা সিলেক্ট করে নিয়ে আমি ধরেন এটা দিচ্ছি, সিলেক্ট করে নেওয়ার পরে আপনার এখানে চলে আসবে যে আপনার যদি হোয়াটসঅ্যাপ কানেক্টেড থাকে তাহলে এখানে হোয়াটসঅ্যাপের আইকন আপনি পেয়ে যাবেন, আর যদি কানেক্টেড না থাকে সেক্ষেত্রে এটা কিন্তু আপনি এনাবল করতে পারবেন না। আমার এখানে দেখেন এনাবল করার অপশন আছে। অনেকে আমরা পোস্ট করি ডিরেক্ট হচ্ছে পেজে এবং সেখানে হচ্ছে মেসেঞ্জার বাটন দিয়ে দিই, তখন দেখবেন যে আবার হোয়াটসঅ্যাপ বাটনটা এনাবল করা যায় না। তো আপনি চেষ্টা করবেন অ্যাড ক্রিয়েটিভটা আপনি অ্যাডস এর ভিতরে এসে করেন। আগে পোস্ট করে দিলে আপনি যদি মেসেঞ্জার সেট আপ করে দেন বাটন হিসেবে, সেক্ষেত্রে পরে কিন্তু আর হচ্ছে হোয়াটসঅ্যাপ বাটনে চেঞ্জ করা যায় না। তো আমরা এখানে চাইলে হোয়াটসঅ্যাপে নিতে পারি, নাও নিতে পারি, আর চাইলে ইনস্টাগ্রাম কানেক্ট করা থাকলে ইনস্টাগ্রামেও আপনার হচ্ছে অ্যাডসটা আপনার মেসেজটা আসবে। তো আমি এখানে হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন এখানে আমার হচ্ছে কি ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন আছে আর একটা ম্যাক্সিমাম নাম্বার অফ লিংক ক্লিক আছে। যদি আপনি এটার থ্রুতে যদি আপনি ওয়েবসাইট এর নিয়ে যেতে চান আপনার কাস্টমারদের, সেই ক্ষেত্রে আপনি এটা দিতে পারেন। আমাদের সেম গোল যে মেসেজ কনভারসেশন, তো ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশনে দিয়ে দিলাম, এটাই থাকবে। আর এখান থেকে হচ্ছে বাজেট স্কেডিউল। তো বাজেট স্কেডিউল হবে কি, এখানে আপনি চাইলে হচ্ছে স্পেন্ডিং লিমিট দিয়ে দিতে পারেন, এখানে মিনিমাম ম্যাক্সিমাম দুইটা সিলেক্ট করে দিতে পারেন। আমি এখানে হচ্ছে শুধুমাত্র একটা এন্ড ডেট সিলেক্ট করে দিব, ধরেন আমি হচ্ছে 5 দিনের জন্য অ্যাডস চালালাম। এখান থেকে আপনি হচ্ছে টাইমটা সেট আপ করে দিবেন, আপনি কয়টা বাজে শেষ করতে চাচ্ছেন। দেন আমি দিলাম হচ্ছে 11টা AM এ আমি শেষ করতে, PM এ আমি শেষ করতে চাচ্ছি, ঠিক আছে। PM এ শেষ করে দিবেন। দেওয়ার পরে আপনারা চলে যাবেন হচ্ছে নিচে। এখানে আসতেছে হচ্ছে মেইন পার্টটা, সেটা হচ্ছে অডিয়েন্স সেটআপ। তো অডিয়েন্স সেগমেন্ট নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো এবং সেখানে আমি পুরো অডিয়েন্স ডিটেইলসটা নিয়ে আলোচনা করব। তো এই সেকশনে আমরা হচ্ছে কি আমরা আপাতত হচ্ছে ইজি ভাবে দিয়ে দিলাম আমাদের লোকেশনটা বাংলাদেশি থাক, এবং অডিয়েন্স আমরা এখানে হচ্ছে চাইলে সুইচ অরিজিনাল অডিয়েন্স, যদি আপনি অডিয়েন্স অলরেডি সেভ করে থাকেন তাহলে এটা করতে পারেন। আর বর্তমানে চাইলে যদি আপনি ফেসবুকের কাছে ছেড়ে দেন তাহলে ফেসবুক হচ্ছে নিজের অ্যাডভান্টেজ টুল ইউজ করে যে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স থাকবে ওটা করতে পারেন। আপনি চাইলে এখানে কিছু সাজেশনও দিয়ে দিতে পারেন। সাজেশনটা হতে পারে মেইনলি হচ্ছে আপনার এজটা, আপনি মিনিমাম এজ ধরেন আপনি একটা কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, আমি 20 থেকে হচ্ছে 45 দিয়ে দিতে পারি, এখান থেকে 45, ঠিক আছে। তো আপনার বায়ার পার্সনের উপর ডিপেন্ড করে আপনি অডিয়েন্স সেটআপটা করবেন। তো এখানে আসতেছে আমরা টার্গেটিং, আমরা দিয়ে দিলাম হচ্ছে এনগেজ, আমরা একটা টার্গেটিংই রাখবো, ব্রড অডিয়েন্স থাকবে এখানে, এনগেজ শপার আমরা এই বিহেভিয়ারটাই রাখলাম, যারা হচ্ছে অনলাইনে কেনাকাটা করে তাদের জন্য হচ্ছে এনগেজ শপার এটা থাকলো। দেন আপনি হচ্ছে একটা প্লেসমেন্টের অপশন পাবেন যে আপনি কোন ধরনের সাইটে আপনার অ্যাডসটা দেখাতে চাচ্ছেন। মূলত হচ্ছে ফেসবুকে যেহেতু দুটো অপশন আছে, একটা হচ্ছে ইনস্টাগ্রাম আর একটা হচ্ছে ফেসবুক, এবং ফেসবুকের মধ্যে আপনার অডিয়েন্স নেটওয়ার্কটা আছে। যেমন অনেকে ফেসবুকের ভিতরে গেমস খেলি আমরা, তারপরে ফেসবুকের আদার্স যে সাইটগুলো আছে সেখানেও আমাদের যদি অ্যাডসটা দেখাতে চাই সেক্ষেত্রে আমরা অ্যাডভান্টেজ প্লেসমেন্ট দিয়ে আমরা কাজ সেরে নিতে পারি। আর যদি চান যে না আপনার এমন ধরনের প্রোডাক্ট যে ফ্যাশন প্রোডাক্ট আপনি চাচ্ছেন শুধুমাত্র ইনস্টাগ্রামের থ্রুতে সেল করার জন্য, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখানে একটা ম্যানুয়াল ক্লিক করলে আপনি এখানে অপশনগুলো পেয়ে যাবেন, ঠিক আছে। থ্রেডস আসছে বর্তমানে, তো থ্রেডসটাকে যদি আপনার কানেক্টেড থাকে অ্যাকাউন্টের সাথে সেক্ষেত্রে আপনি থ্রেডসেও অ্যাডস চালাতে পারবেন। দেন আমরা শুধুমাত্র এইগুলো সিলেক্টেডেই সীমাবদ্ধ না, এখানকার মধ্যে আপনি চাইলে যে কোন অপশনটাতে ফিডে দেখাতে চাচ্ছেন, প্রোফাইলে দেখাতে চাচ্ছেন, নাকি কোনো একটা ভিডিওর মধ্যে দেখাতে চাচ্ছেন, সবগুলোই এখান থেকে কাস্টমাইজ ভাবে ম্যানেজ করতে পারবেন যখন আপনি ম্যানুয়ালি সিলেক্ট করবেন। তো আমরা এখান থেকে এই সবগুলো সেম থাকবে। আমরা নেক্সটে চলে যাব। নেক্সট থেকে আমাদের লাস্ট পার্ট, সেখানে আমরা হচ্ছে আমাদের অ্যাডটা দিতে হবে। এখন আমরা ক্যাম্পেইন অ্যাড সেট দুটো সেগমেন্ট শেষ করলাম এবং এখনকার সেকশন হচ্ছে অ্যাড। এখানেই মূলত আপনার অ্যাড ক্রিয়েটিভটা যাবে। এখান থেকে আপনি পেজ সিলেক্ট করে নিতে পারেন, আমরা এই পেজেই সিলেক্ট করে নিলাম। আপনারা চাইলে হচ্ছে যদি অলরেডি পোস্ট করে ফেলেন সেই ক্ষেত্রে ইউজ এক্সিস্টিং দিয়ে আপনি হচ্ছে কাজ সেরে নিতে পারেন, আপনার ডিরেক্ট পোস্টটাকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। আর যদি বলেন না আমি এখানেই হচ্ছে সেট আপ করবো, সেক্ষেত্রে আপনি ক্রিয়েট অ্যাড দিয়ে সেট আপ করতে পারেন, ঠিক আছে। এখান থেকে আবার ক্যারাজল আছে, আমরা এত কিছুতে যাব না, আমরা ডিরেক্ট হচ্ছে অ্যাড ক্রিয়েটিভ একটা সেট আপ করে নিব। এখান থেকে জাস্ট ইমেজে ক্লিক করব, ইমেজ ক্লিক করার পরে আমরা একটা এখানে ইমেজ নিয়ে আসি, আপলোডে ক্লিক করি। আচ্ছা আমরা হচ্ছে ধরেন আমরা হচ্ছে একটা আচারের অ্যাডস ক্রিয়েট করি, ঠিক আছে। আপনার আপলোডেড ইমেজ অবশ্যই এটা হচ্ছে আপনার 1080x1080 পিক্সেলে থাকা লাগবে। আমি বর্তমানে এটা থ্রুতে ক্লিপ করে নিচ্ছি। রিকমেন্ডেড আমরা একটু সিলেক্ট করে দেই, ওকে। আমরা হচ্ছে এখান থেকে রিকমেন্ডেডটা সিলেক্ট করে নিই, এখানে এতটুকু থাক। তারপরে এটা হচ্ছে অরিজিনাল, আমরা এখান থেকে কাস্টমাইজ করে নিচ্ছি। আর যেহেতু আমরা সেট আপ করি নাই তো এখান থেকে থাক এতটুকু, তারপর আমরা নেক্সটে চলে যাই।
ওকে, আপনি চাইলে এখানে প্রাইমারি টেক্সট দিতে পারেন, আমরা এখান থেকে দিব না, আমরা ডিরেক্ট চলে যাব হচ্ছে হলো নেক্সটে। নেক্সট করে স্কিপ করে দিলাম, ডান। ঠিক আছে, এখান থেকে আর আমরা কিছু করব না, ডিরেক্ট আমরা ইমেজ হচ্ছে হলো আমাদের ক্রিয়েটিভের মধ্যেই কাজ করব। এই যে আমার একটা অলরেডি হচ্ছে পোস্ট ইমেজ ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি হচ্ছে আমার মেইন যে প্রাইমারি টেক্সট আছে আমি এখানে টেক্সটটা দিব। সেটা হতে পারে কি, আমরা জাস্ট হ্যালো ফ্রেশ প্রাইমারি টেক্সটের মূলত হচ্ছে আপনার মেইন যে টেক্সটটা যাবে, আপনি কি ধরনের আপনার প্রোডাক্ট কি এই ধরনের আপনি হচ্ছে দিতে পারেন। ঠিক আছে, প্রাইমারি টেক্সটের পরে আমরা হচ্ছে এখন দিব হেডলাইন। এখানে কিন্তু আপনি 5টা পর্যন্ত হেডলাইন দিতে পারেন। হেডলাইন নিয়ে আমার একটা ভিডিও আছে, আপনারা চাইলে ওটা দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। এখানে আমরা দিব হচ্ছে 5% ডিসকাউন্ট ফর নেক্সট 24 আওয়ার্স। ঠিক আছে, আপনি এখানে 5টা পর্যন্ত দিবেন এবং এটা মাস্ট আপনি দিতে হবে, তাছাড়া আপনি কিন্তু হচ্ছে অপশনে হেরে যাবেন এবং অ্যাড কস্টিং বেড়ে যায়, আপনি ওটা দিয়ে রোয়াজটা কমায় নিয়ে আসতে পারবেন। তো এই রিলেটেড হচ্ছে ভিডিও আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। এখানে আমরা ডিরেক্ট হচ্ছে কল টু অ্যাকশনে সেন্ড মেসেজই রাখবো, আপনি চাইলে আদার্স কোনো কিছু দিতে পারেন, বাট ন্যাচারালি এটা হচ্ছে হলো কি সেন্ড মেসেজই থাকে। আমরা হচ্ছে এখান থেকে সবকিছু আমাদের সেট আপ হয়ে গেছে, এখন আমরা জাস্ট হচ্ছে হলো পাবলিশ করে দিলে আমাদের অ্যাডসটা পাবলিশ হয়ে যাবে। তো আশা করি এই ভিডিওটা আপনার কাজে লাগবে এবং পরবর্তীতে দেখার জন্য এই ভিডিওটা সেভ করে রাখতে পারেন। আর আপনার যদি উপকার মনে হয়ে থাকে এবং আপনার যদি কারো ফ্রেন্ড অথবা কারো যদি আপনি সাজেস্ট করতে চান, অবশ্যই শেয়ার করে দিতে পারেন তার সাথে। ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আর সোশ্যাল মিডিয়াতে দেখে থাকলে ফলো করে দিবেন। ধন্যবাদ।